হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো যে প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশনের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, এবং প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে আমরা কি কি জিজ্ঞাসা করবো বা কি কি দেখবো সেটা এ টু জেড ইনফরমেশন তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, প্রাইস অ্যাকশনে আমাদের এন্ট্রি কিভাবে করতে হবে, এক্সিট কিভাবে করতে হবে সেটারও আমরা এক্সাম্পল আজকে তোমাদের দেবো। ওকে, সো দেখো, মার্কেটে প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে আমি একটু বলে দিই যে প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি জিনিসটা কি। আমাদের প্রাইস অ্যাকশনের বেসিক কনসেপ্ট চ্যানেলে আপলোড করা আছে। এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট। ওকে, প্রাইস অ্যাকশন অ্যাডভান্স কনসেপ্ট, তো অ্যাডভান্সটাকে কিন্তু একটু ঠান্ডা মাথায় যারা খাতা পেন না নিয়ে বসে আছে তারা কিন্তু অটোমেটিক নোট ডাউন করবে, ঠিক আছে। প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স কনসেপ্টে আমরা কিভাবে কাজ করব কি না করব এ টু জেড ইনফরমেশন আমি কিন্তু নেব। ওকে, ক্লিয়ার? লেটস সি। দেখো, প্রাইস অ্যাকশন ডিপেন্ড করে সাপ্লাই জোন, ডিমান্ড জোন। ওকে, এটা আমাদের কনসেপ্ট ছিল, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে শিখেছিলাম। এটা আমরা কিন্তু সাপ্লাই ডিমান্ড জোনে শিখবো অনলি। পরের দিন শিখবো লিকুইডিটি জোনে কিভাবে আমার প্রাইস অ্যাকশন কাজ করে। ওকে, সাপ্লাই ডিমান্ড জোন যখন আমি মার্ক করছি সেটা 1 আওয়ার কিংবা 4 আওয়ার, এই দুটো টাইম ফ্রেমে আমি কিন্তু সাপ্লাই আর ডিমান্ড জোনটাকে মার্ক করবো। গট ইট? তাহলে দেখো, যখনই আমি দেখলাম মার্কেট সাপোজ উপর থেকে নিচে আসছে 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 আসছে, সেম ডিমান্ড জোনের কাছে গিয়ে আমার আটকে গেল। এই যে ডিমান্ড জোনের কাছে গিয়ে যখন আটকে গেল, এইখানে কিন্তু আমাদের এন্ট্রি এবং এক্সিট ক্যালকুলেশন হবে। কিভাবে হবে? যখনই আমরা দেখছি 4 ঘন্টা টাইম ফ্রেমে বারবার মার্কেট একই লেভেল থেকে রিজেকশন নিয়েছে, একই লেভেল থেকে রিজেকশন নিয়েছে, একই লেভেল থেকে রিজেকশন নিয়েছে, তাহলে কি এটা হয়ে গেল কিন্তু আমার পিওর ডিমান্ড জোন। এই জোন থেকে আমরা কিন্তু বাইং সিনারিও খুঁজবো। আমি একটা সেট আপও প্রোভাইড করবো, সেই সেট আপ দেখে কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারো। ওকে, সেম, যখনই মার্কেট উপরে গেল, সাপোজ উপর থেকে মার্কেট যখন একবার দুবার এরকম নামছে, তিনবার এরকম নামছে, ঠিক আছে, এই লেভেলটা যখনই আসবে তখনই কিন্তু মার্কেটে আমরা এখান থেকে সেলিং প্ল্যান করব। কেন? কারণ মার্কেট 1 টাইম, 2 টাইম, 3 টাইম টাচ করে দিয়েছে, ঠিক আছে। হাই চান্সেস আছে এখান থেকে মার্কেট যখন ঘুরে ফিরে যাবে, এখান থেকে কিন্তু আবার রিজেকশন নিয়ে মার্কেট নিচে নামবে। ক্লিয়ার? সো আমরা এখানে এন্ট্রি খুঁজবো কি করে? তোমরা 1 আওয়ার 4 আওয়ার টাইম ফ্রেমটা নিয়ে গেলে এখানে সাপ্লাই ডিমান্ড মার্ক করলে, এবার ভাব, এন্ট্রি খুঁজতে গেলে সিম্পলি আমি যাব 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে সেম সাপ্লাই যখন ডিমান্ড যখন থাকবে, সাপোজ 15 মিনিট টাইম ফ্রেমে গেলে 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে কি করছো, তোমরা এখান থেকে এন্ট্রি খুঁজবে। দেখো, যদি উপর থেকে আমরা এন্ট্রি খুঁজি, প্রপার বেয়ারিশ ক্যান্ডেল যেমন আমাদের শুটিং স্টার, এখানে কিন্তু এন্ট্রি খুঁজবো। হ্যাঁ, আর যদি আমি নিচের থেকে দেখি 15 মিনিটের ক্যান্ডেলে যেটা সাপ্লাই ডিমান্ড জোনে আছে, সেটা কিন্তু আমি যে কোনো হ্যামার কিংবা পিন বার যে কোনো একটা এন্ট্রি খুঁজবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? যখনই মার্কেট আমার ফেভারে যাবে, লোকে ভুলটা করে কি এইখানে এন্ট্রি নিয়ে নেয়, লোকে ভুলটা করে কি এখানে এন্ট্রিটা নিয়ে নেয়, ফেভারে গেলে এন্ট্রি নেয় না। যেহেতু এটা অ্যাডভান্স কনসেপ্ট, সেহেতু আমরা কি করব, ওয়েট করব লিকুইডিটির জন্য। লিকুইডিটি কি? যখনই মার্কেটে কোনো এসএল অ্যাভেলেবেল থাকে, সাপোজ আমার এটা সাপ্লাই ছিল, এসএল আমার এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল, ধরো যারা যারা মার্কেট উপর থেকে নেমেছে নেমেছে, ঠিক আছে, এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল। মোস্ট অফ দ্য এসএল কোথায় অ্যাভেলেবেল থাকে? যেটা সুইং হাই বা সুইং লো তে থাকে। যেমন এটা আমাদের সুইং লো, আর যদি সুইং হাই বলি তাহলে কিন্তু মার্কেট উপরে সুইং হাই। এই যে সুইং হাই গুলো কিন্তু এগুলো কিন্তু আমার এসএল অ্যাভেলেবেল থাকে। ক্লিয়ার? তো এইখানে কিন্তু এসএল যখনই অ্যাভেলেবেল থাকে, আমাকে কিন্তু মার্কেটে এই লেভেল গুলোই এসএল লাগাতে হবে। সাপোজ তাহলে আমি যখন এন্ট্রি নিচ্ছি, আমি এখান থেকে সুইং হাই এখানে এসএল লাগাবো, প্লাস এন্ট্রির জায়গাটা একটু ওয়েট করে পুল ব্যাকে যাক, প্লাস এখানে আমি ফিবোনাচি টুলটা ইউজ করা কিভাবে সেটা দেখাবো। হলো? ফিবোনাচিটা নিয়ে এই হাই থেকে এই লো পর্যন্ত মার্ক করবে, দেখবে 0.5 এর লেভেল পাবে, বা 7 এর লেভেল পাবে, বা 6 এর লেভেল পাবে। এই তিনটে লেভেলই কিন্তু আমাদের এন্ট্রি এরিয়া। ওকে, মার্কেট রিজেকশন নিল, লিকুইডিটি গ্রাফ করার জন্য উপরে উঠলো, 5 এর লেভেল থেকে রিজেকশন নেবে, এইখানে আমার ট্রেডটা প্ল্যান হবে। এখানে আমার ট্রেডটা প্ল্যান হবে সেম, এখানেও তাই। এখানে 0.5 এর লেভেলে আসলো, লিকুইডিটি নিল, মার্কেট কিন্তু এখান থেকে প্ল্যানিংটা হবে। এইখানে যদি তোমরা প্ল্যানিং করো, ইজিলি 1:5 এর উপরে তোমরা পাবে, 1:5 এর উপরে পাবে, আর গ্যারান্টিড সহকারে পাবে। সেটা আমি দেখিয়ে দিই কোথায় পাবে। চার্টে গেলাম, চলো যাই। যে মোটামুটি আমরা দেখলাম যে এই যে লেভেলগুলো, এই লেভেলগুলোই কিন্তু আমরা এসএল গুলো লাগাবো। ওকে, যে নিচের থেকে যায় তাহলে আপে, উপর থেকে যায় তাহলে এটা অনেক এসএল গুলো লাগাবো। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা প্র্যাকটিক্যালে আসি, প্র্যাকটিক্যালে বুঝি। তাহলে প্র্যাকটিক্যালি কি করব আমরা? দেখো, অলরেডি এখানে আমরা ট্রেড নিয়ে আসলো, অলরেডি টার্গেট দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে এখন এক্সিট করে দেবো। 1 সেকেন্ড। ডিসেন্ট প্রফিট, সুন্দর প্রফিট আছে, ঠিক আছে। তো যাই হোক, দেখো, আমাদের এখানে এন্ট্রি নিয়ে আসলো,
এখানে আমাদের টার্গেটটা ডান হলো, ঠিক আছে? আমরা একটু আগে এক্সিট করি, কারণ আমরা বেশিক্ষণ বেশি মার্কেটটাকে কাজে লাগাই, ঠিক আছে? এবার দেখো, আমরা এখানে সাপ্লাই জোন যখন মার্ক করেছিলাম, এখানে আমরা কি করলাম, 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে সিম্পলি আমাদের এখানে সাপ্লাই আর ডিমান্ড জোন মার্ক করা আছে। সাপ্লাই কোনটা, সরি, এই যে মার্কেট যেখান থেকে আসে সেটা কিন্তু আমার সাপ্লাই হয়ে গেল। ডিমান্ড কোনটা, যেখান থেকে মার্কেট বারবার রিটেস্ট নিয়ে উঠছে, এটা কিন্তু আমরা ডিমান্ড এরিয়া বলছি। আর আমাদের ট্রেডটা পাঞ্চ করাই ছিল ডিমান্ড এরিয়া। ক্লিয়ার? দেখো, এবার যখনই 1 আওয়ার টাইম ফ্রেম আমরা গেলাম, সাপ্লাই ডিমান্ড জোন মার্ক করা হলো কেন? কারণ মার্কেট দেখো, এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, আবার এখান থেকে উঠতে পারে, তাহলে কি 1 2 3 টাইম হয়ে গেল। এবার আমরা কি করবো, এখানে আমরা খুঁজবো এন্ট্রি। এন্ট্রিটা কিভাবে, 5 মিনিট টাইম ফ্রেমে যাও। 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখো মার্কেটে কি সিনারিও আছে সেটা বোঝো। মার্কেট কি করছে আগে দেখো। মার্কেটে যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, উপর থেকে নিচে আসলো, ডাউন ট্রেন্ডে ছিল, এখানে আমাদের এন্ট্রিটা কেন হলো, কি কারণে হলো? লিকুইডিটির কারণে হলো। যাদের এসএল এখানে অ্যাভেলেবেল ছিল, এখানে এসএল অ্যাভেলেবেল ছিল, এখানে এসএল অ্যাভেলেবেল ছিল, তারা কিন্তু তাদের এসএল গুলো একবার এখানে মেরে দিল। মেরে দেওয়ার পরে কিন্তু মার্কেটে আর কোনো চারা নেই মার্কেট উপরে যাওয়া ছাড়া। মানে লিকুইডিটি যেহেতু গ্র্যাব করে নিয়েছে, মার্কেট কিন্তু উপরে চলে যাবে। লিকুইডিটি কি, লিকুইডিটি অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, দেখো, তো মার্কেটে যখনই আমাদের সাপ্লাই বা ডিমান্ড জোনে আমার কোনো প্যাটার্ন ক্রিয়েট হলো বা আমার এন্ট্রি ক্রিয়েট হলো, দেখো এখানে। ওকে, তাহলে সেলিং চলছিল, আমি কি করলাম, কনফার্মেশন নেওয়ার জন্য এন্ট্রিটা নিলাম কি বাইং ক্যান্ডেল থেকে। এই একটা সেলিং ক্যান্ডেলের পরে স্ট্রং একটা বাইং ক্যান্ডেল আসে, আর এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমাদের এন্ট্রি ক্যান্ডেল, যেটাকে আমি বলি তিনটে ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল হচ্ছে এটা। এই ক্যান্ডেল যদি আমার ডিমান্ড জোনে তৈরি হয়, আমরা কিন্তু মার্কেটটাকে বড় টার্গেট নিতে পারি, প্লাস দেখো একটা মারবুজো ক্যান্ডেলও ক্রিয়েট হয়েছে পরে। ওকে, সো আমরা এন্ট্রিটা প্ল্যান করলাম কোথায়? এন্ট্রিটা প্ল্যান করলাম আমরা এখানে, সরি, এন্ট্রিটা প্ল্যান করলাম আমরা ঠিক এর কোনো জায়গায়, আমাদের এসএল ছিল ক্যান্ডেল লোয়ের একটু নিচে। ওকে, টার্গেট রেখেছিলাম, প্রথম প্রথম টার্গেট আমাদের কত ছিল দেখো, এই যে রেড লাইনগুলো ড্র করা আছে, সুইং হাই গুলো, সেগুলো কিন্তু আমার টার্গেট ছিল। তাহলে ফার্স্ট টার্গেট ছিল আমার এখানটায়, সেকেন্ড টার্গেট ছিল আমার এখানটায়, আর থার্ড টার্গেট যেটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, থার্ড টার্গেট অলরেডি টাচ করে দিয়েছি, যেটা আমাদের থার্ড টার্গেট এখানে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পিন পয়েন্ট এন্ট্রি, যেটাকে আমরা বলছি প্রাইস অ্যাকশন দেখে আমাদের ট্রেডটা নিয়ে। আর কি সাপ্লাই ডিমান্ড, বেশি মাথা ঘামানোর দরকার নেই। সাপ্লাই আর ডিমান্ড জোন দেখেও যদি কেউ ট্রেড প্ল্যান করে, তারা ইজিলি ট্রেড প্ল্যান করতে পারে। তারপর যাবো, দেখো এই যে জায়গাটা একটা জিনিস বোঝো, মার্কেটে যদি আমি এখানে দেখি, মার্কেটে দেখো এই লেভেল থেকে সাপ্লাই এসছে, এই লেভেল থেকে সাপ্লাই এসছে, এই লেভেল থেকে সাপ্লাই এসছে, আর এই লেভেল, তার মানে একটা জিনিস দেখো, সাপ্লাই যখন এসছে এর হাই, এর হাই, এর হাই, তাহলে সাপ্লাই একদম সেলারের পজিশন গুলো আস্তে আস্তে নামাচ্ছে, মানে ডাউন হচ্ছে। এইবার এইখানটার সাপ্লাইটা দেখো, যেহেতু এখানে ছিল আমার, এখানকার সাপ্লাইটা আমি কেন টার্গেট রেখেছি, কারণ দেখো মার্কেট, একটা জিনিস বোঝো, মার্কেট এই লেভেলে আর এই লেভেলে সেম লেভেলে দাঁড়িয়ে আছে, তাহলে কি হাই চান্সেস আছে এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে দেবে। কারণ যদি এই লেভেল থেকে একটু নিচে হতো, তাহলে আমি বলতাম যে না, এখান থেকে মার্কেট মানে একটা প্যাটার্নে কাজ করছে, ডাউনে চলছে একবার দুবার। যদি আমি এটাকে এ ধরি, হ্যাঁ, মার্কেট এভাবে চলছে, এ বি সি আর ডি, মানে স্টেপ বাই স্টেপ মার্কেটটাকে ডাউন হচ্ছে, এরকম মানে একটা কাইন্ড অফ একটা সিঁড়ির মতো, যেটা আমার ডাউন হচ্ছে। তো এই যে সিঁড়িটাকে কন্টিনিউ করতে গেলে ওকে কিন্তু এর নিচে, মানে যে লেভেলটা আছে, ধরো সাপোজ আমি এই লেভেলটাকে দিয়ে টেনে দেখাচ্ছি তোমাকে, এই যে লেভেলটা আছে, কোথায় গেল, এই লেভেলটা আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেলে ক্লোজিং দিতে হবে, তবেই কিন্তু আমার ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ থাকবে। আর যদি এই লেভেলের উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আর কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে না। কারণ কি, সবার এসএল উপরে অ্যাভেলেবেল, দেখো সবার এসএল কিন্তু উপরে অ্যাভেলেবেল, মার্কেট কিন্তু উপরে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমার ডিমান্ড জোন থাকেও, তার পরবর্তীতে এসএল গুলো কোথায় আছে, এখানে, এখানে, এখানে। ওকে, ট্রেড যদি কোনো পাঞ্চ করতে হয়, আগে কি করবে, মার্কেট এদের এসএল গুলো খাবে, দেন যদি মার্কেটে নামার ইচ্ছা হয়, ও এরকম কোনো লেভেল থেকে মার্কেট নামবে নিচে। বোঝা গেল? মানে মার্কেটের নিচের লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, মার্কেট এবার উপরে লিকুইডিটি নিতে যাচ্ছে। উপরে লিকুইডিটি নেওয়া কমপ্লিট হবে, দেন মার্কেট টাইম পাস করবে, দেন মার্কেট আবার নিচে লিকুইডিটি বা যে কোনো দিকে লিকুইডিটি বেশি, সেখানে মার্কেট যাবে। বোঝা গেল? এইভাবে আমাদের এন্ট্রি খুঁজতে হয় সাপ্লাই আর ডিমান্ড জোন। যদি দেখো যে মার্কেট, ধরো মার্কেট তোমার ফেভার অনুযায়ী এগোচ্ছে, কেমন মার্কেট এইভাবে এগোচ্ছে, ততক্ষণ ঠিক আছে যতক্ষণ এই যে ওয়ান স্টেপ এগিয়ে এগিয়ে এগোচ্ছে। পিকটা কোথায় থাকবে না, যখন মার্কেট উঠছে উঠছে উঠছে, এইবার শুরু হলো ডাউনের গল্প, এইখানে কিন্তু মার্কেট আর ঠিক থাকবে না।
সেম সিনারিও কিন্তু করছে আমার উপরে যে বিটিসি লেভেলটায়, উপরে কিন্তু সেম সিনারিও করছে। এইখানে কিন্তু যেই সমান সমান চলে এসছে, তাহলে কিন্তু এ আর আপ ট্রেন্ডটাকে কন্টিনিউ করবে না, এবার কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। ক্লিয়ার? এবার তো দেখো, যে মার্কেট যখনই আমার ফেভারে থাকে, মার্কেট যখনই তোমার ফেভারে থাকবে না কখন, যখন মার্কেট তোমার সেম স্টেপে এসে গিয়ে কিন্তু মার্কেট এখান থেকে নিচে নেমে যাবে, তখন কিন্তু তোমার ফেভারে থাকবে না, ঠিক আছে? মার্কেট তোমার ফেভারে কখন থাকবে, যখন তোমার কিন্তু ট্রেন্ডের সঙ্গে সঙ্গে চলছে, তখন কিন্তু তোমার মার্কেটের ফেভারে থাকবে, আদারওয়াইজ কিন্তু ফেভারে থাকবে না। ক্লিয়ার? এবার ব্যাপারটা হচ্ছে, যখনই মার্কেটে কোনো ট্রেন্ড চেঞ্জ হবে, আমার কিন্তু এই যে লেভেলটা, যেটা চেঞ্জ অফ ফ্যাক্টরি লেভেল, এই লেভেলটা কিন্তু ব্রেক করতে হবে। ওকে, সো যাই হোক, এবার দেখো তাহলে মার্কেটে এখন সিনারিও কি চলছে। এখন সিনারিও যেটা চলছে মার্কেটের, সেটা কি, মার্কেটের এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, এই লেভেলটা মার্কেট ব্রেক করে দিয়েছে, তার মানে কি, মার্কেটে এখন এসএল উপরে অ্যাভেলেবেল, এই লেভেলটা যেহেতু ব্রেক করেছে, এখান দিয়ে কিন্তু মার্কেট সোজা কি করে, প্যাটার্ন যেহেতু ফলো করলো না, মার্কেট এবার এই ট্রেন্ডটাকে কন্টিনিউ করবে, এবার এ উপরে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যান করি বা ট্রেডিং সেট আপ অ্যাক্টিভ করি, পিওর প্রাইস অ্যাকশন ক্যালকুলেশনের রেঞ্জ, আর লিকুইডিটি যদি নিয়ে মার্কেট উপরে নামে নিচে নামে উইক বানায়, তবুও কিন্তু সে কিন্তু সেইভাবেই কাজ করবে। বোঝা গেল? আই থিঙ্ক তোমরা বুঝেছো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যাডভান্স কনসেপ্ট ছিল। তো তোমরা কিন্তু মার্ক করবে কি, যে যে আমি যা যা বললাম সেগুলো কিন্তু প্রপার নোট ডাউন করবে, প্লাস ভিডিওর সঙ্গে কিন্তু দেখবে আর বুঝবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।